এই যে গানটা বাজলো সবাই শুনেছে, সবাই আমরা জানি, কার লেখা, কার রচনা? না, কথা কম, তোমরা কথা বলবে না, বলো বলো। না, রবি ঠাকুর। চলো, শুনেছো? বলো, এই যে গানটি বা এই কবিতাটা রচয়িতাকে? নজরুল হাউস। বলো। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো? একদম সঠিক উত্তর, রবি ঠাকুর। জোরে হাততালি নজরুল হাউসের জন্য। আচ্ছা, শুনেছো? বলো, এটা কার লেখা? তোমাদের? হ্যাঁ, বলো বলো বলো। না, লালন ফকির নয়। অডিয়েন্স কেউ পারবে? বলো বলো, শুনেছো এই গানটা? বলো, এটা এটা কার লেখা, কার রচনা? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আমরা খুব বলি এই কথাগুলো, বৈচিত্র্যের মধ্যে ঐক্য বোঝানোর জন্য ব্যবহার করি কথাগুলো। সুশীল স্যার, টাইম আপ। সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর মাস যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার চিঠি পূর্ণতা। শুনেছো? এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। কাদের কাছে? তোমাদের তো। নিবেদিতা, বলো। হ্যাঁ, নিবেদিতা, নিবেদিতা। বলো, এটা কার লেখা? না, রবি ঠাকুর। জমে উদ্ভিদের সুন্দর রোল, আকাশে বাতাসে ফলিবে না, অত্যাচারীর ভারত বিমান, বীর বিরাট ভূমে নড়িবে না, বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই বীর অবস্থান করব, আমি বিদ্রোহী ভগবান। বন্ধ করো। শুনেছো? এই কবিতাটা কার লেখা? নেতাজি হাউসের প্রশ্ন। বলো বলো, তাড়াতাড়ি বলো, টাইম চলে যাচ্ছে। টাইম চলে যাচ্ছে তো, টাইম। নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়? হ্যাঁ, লাসা। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। তিব্বতের রাজধানী লাসাকে ওখানে ভুল উঠেছে। নন্দনকানন কোন রাজ্যে অবস্থিত? নন্দনকানন চিড়িয়াখানাটা। বলো। একদম সঠিক উত্তর, উড়িষ্যা। ভারতবর্ষে। বলো। একদম সঠিক উত্তর, অটল বিহারী বাজপেয়ী। অসামরিক পুরস্কার, সর্বোচ্চ অসামরিক পুরস্কার। অসামরিক মানে যেটা আর্মিতে দেওয়া হয় না, সামরিক বিভাগে দেওয়া হয় না। টাইমটা দেবে একটা? হ্যাঁ, টাইমটা একটু দেবে এদেরকে একটু। খুব সহজ প্রশ্ন, কোন দেশে আছে? হ্যাঁ, একদম সঠিক উত্তর, আমেরিকা। খাঁটি সোনা বলি। কত ক্যারেটে খাঁটি সোনা হয়? না, ভুল হয়ে গেল। 22 ক্যারেট নয়। বৃহত্তম রাজ্য কোনটি? কথা বলবে না, কি কথা নয়, বলো। কেউ কথা বলবে না। না, হ্যাঁ, রাজস্থান সঠিক উত্তর। দক্ষিণতম বিন্দুর নাম কি? এটা ভালো করে ভেবে বলবে, কিন্তু আমি পয়েন্ট বলেছি, জায়গা নয়। দক্ষিণতম বিন্দু যেটা আর কি। হ্যাঁ, বলো। টাইম চলে এসে, তাড়াতাড়ি বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ইন্দিরা। হ্যাঁ, ইন্দিরা পয়েন্ট সঠিক উত্তর, ইন্দিরা পয়েন্ট। দুর্ঘটনা, এই কোশ্চেন রিপিট হয়েছে, গতবারও করা হয়েছিল। কত সাল হয়েছে? এটা গতবারও ছিল, কিছু কোশ্চেন আমরা রিপিট করেছি।
তোমরা জন্মাওনি, আমরাও অনেকে জন্মাইনি সেই সময়, বলে দিলাম। বলো, না পারলে পাঁচ দিয়ে দাও, ছেড়ে দাও। ভারতের কোন রাজ্যকে পঞ্চমনির দেশ বলা হয়? একদম সঠিক উত্তর পাঞ্জাব। দমদম এয়ারপোর্ট, এটা গতবারের প্রশ্ন, কার নামে নামাঙ্কিত? নেতাজি সুভাষচন্দ্র বসু। একদম সঠিক উত্তর নেতাজি সুভাষ। অঙ্গরাজ্য, রাজ্যের সংখ্যা কটা? এই মুহূর্তে ভারতের রাজ্যের সংখ্যা কটা? 28 সঠিক উত্তর। হবে নেতাজি হাউস থেকে, দেখি। না, এখানে শেষ হলো তো, এরা শুরু করবে আবার। হ্যাঁ, যেখানে শেষ হলো নৃত্য বা নাচ কোন রাজ্যে? তাড়াতাড়ি বলবে। কেরালা সঠিক উত্তর। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? হ্যাঁ, বলো, কেউ কথা বলবে না, তাড়াতাড়ি বলো। তুহিন আছো? আচ্ছা, মনে পড়ছে না? হাউসের প্রশ্ন লিখে নাও। ইসরোর ফুল নামটা, পুরো ইসরো বলো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। একদম সঠিক উত্তর, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কাদের? তোমাদের টেবল বলো। স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, ভারতের মশলার ঝুড়ি বা মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? সহজ করে দেওয়া হয়েছে, কোন রাজ্যকে বলা হয় মশলার বাগান? তাড়াতাড়ি বলো, টাইম চলে যাচ্ছে কিন্তু। ব্যাঙ্গালোর রাজ্য নয়, ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকের মধ্যে পড়ছে, কর্ণাটক। টাইম। শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদ। একদম সঠিক উত্তর, আহমেদাবাদ। বিদ্যাসাগর হাউসের এলএসি কথাটার পুরো অর্থ কি? এলএসি পুরো নাম বলতে হবে। এলএসি হচ্ছে নিয়ন্ত্রণ রেখা, এটা বলে দিলাম, অন্য কিছু না, নিয়ন্ত্রণ রেখা। যেমন এলআইসি আছে না, এলওসি আছে না, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল আছে, তেমন এলএসিও আছে। বলে দিলাম, প্রায় বলে দিলাম। টাইম আপ। বলো, বিদ্যাসাগর হাউস, পৃথিবীতে কোন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে? টাইম এখন থেকে শুরু করবেন, আমি বলার পর থেকে। এই নয়, এই কে বললি? কথা নয়, বলো। হিন্দি না, হলো না। অডিয়েন্স বলো, গোপা এ গুজান না, ইংলিশ না। আর কেউ? অডিয়েন্স বলো। বাংলা না, স্যার বলুন। চাইনিজ, মান্দারিন চাইনিজ। কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে? খুব সঠিক। এশিয়া মহাদেশ নয়, যা হয়ে গেল। সাতটা তো মহাদেশ, এক এক করে বললে একটা না একটা ঠিক হবে। বলো অডিয়েন্স। ওই উজান না, ইউরোপ নয়। বলো, আফ্রিকা মহাদেশে সবথেকে বেশি সংখ্যক দেশ আছে। কি আছে? মার্গারেট এলিজাবেথ নোবেলকে আমরা কি নামে চিনি? একদম সঠিক উত্তর। এই কোশ্চেনটা রিপিট হয়েছে, তুমি যদি আসনি গত বছর। বর্তমান নাম কি? এই আছে ঐতিহাসিক শহর পাটলিপুত্র। টাইম চলে যাচ্ছে, দেখে নেবে। পাটনা সঠিক উত্তর একেবারে। এবার তোমাদের প্রশ্ন, নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে দেওয়া হয়? অর্থাৎ নোবেল যে বিজ্ঞানী ছিলেন তিনি কোন দেশে বললেই হবে। স্যার আলফ্রেড নোবেল কোন দেশের মানুষ ছিলেন? বলো বলো বলো। না, বলো না। অডিয়েন্স কেউ? কারা দেয় জানো? সুইডিশ একাডেমি দেয় তো স্যার। সুইডিশ একাডেমি মানে সুইডেন, সুইডেন থেকে দেওয়া হয়। সুইডেন বিখ্যাত পর্যটন ক্ষেত্র বালি দ্বীপ। বালি দ্বীপ কোন দেশে আছে? বালি সবাই, অনেক মানুষ বেড়াতে যায়। বলো। ইন্দোনেশিয়া। একদম সঠিক উত্তর, ইন্দোনেশিয়া। ফার্স্ট ওয়ান দেখো, ভারতবর্ষে দীর্ঘতম উপকূল কার? সি বিচ নয় কিন্তু, উপকূল কোন রাজ্যের আছে? কোস্ট লাইন।
একবার বলো। হ্যাঁ না বলো না, হয়ে গেল, তাহলে আর তো সুযোগ পাবে না। বলো অডিয়েন্স, তোমরা কেউ না না, অরুণাচল প্রদেশ, গুজরাট। এখানে প্রশ্ন কি আছে? শিশু দিবস, এর থেকে সহজ প্রশ্ন কিন্তু হয় না। শিশু দিবস কবে পালন করা হয়? বলো বলো, কাদের? ও এদের, আচ্ছা আচ্ছা, আর তো হবে না বাবা এত। এটা স্নেহা, বলো স্নেহা। 14ই নভেম্বর সীমানা আছে। হ্যাঁ, 3টি সঠিক উত্তর। আচ্ছা বলো তো কোন কোন দেশ? নেপাল, ভুটান এবং বাংলাদেশ। সঠিক উত্তর। শহর, বিখ্যাত পিসার হেলানো শহর কোন দেশে অবস্থিত? টাওয়ার, লিনিং টাওয়ার অফ পিসা কোন দেশে আছে? কোন দেশ বলেছিলাম? না, এটা খুব সহজ ছিল না, তোমরা পড়োনি ইতিহাসে? ম্যাম আগে হাত তুলেছে। বলো, প্রত্যেক বলো। ইতালি সঠিক উত্তর। এটা কত বছরের প্রশ্ন ছিল বলো? মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? এনামেল, একদম সঠিক উত্তর, এনামেল। ভালো করে দেখে নাও, এটা ধাঁধা। পেট আছে, পিঠ নেই, মুখ আছে, জিভ নেই। ধাঁধা, ভালো করে ভাবতে হবে। হ্যাঁ, টাইম বেশি দেবো, তাহলে 20 সেকেন্ড। 20 সেকেন্ড, এখন থেকে 20 সেকেন্ড দেখুন। ছোটবেলায় তোমরা গল্পে পড়েছো? হ্যাঁ না, কোন? অডিয়েন্স, কলসি ছোটবেলায় পড়েছো না? কাকের গল্প পড়েছো না? 13 থেকে 13 বাদ দিলে কি থাকে? এরকম ভাবে হঠাৎ করে উঠলে হবে না বাবা, একটু ভাবতে হবে। বসো, তোমরা বলো। র থাকে, র, দেখে নাও। রিক, শয়তান, নাকে বসে ধরে কান। কোন সে শয়তান নাকে বসে ধরে কান? চশমা, একটা সঠিক উত্তর, চশমা। এমন কি জিনিস ভাই তার এমন গুণ, পলক মাঝে করে দেয় সবকিছু দ্বিগুণ? কুড়ি সেকেন্ড ভাবো, প্র্যাকটিস করো। চাঁদ, হ্যাঁ। এ বলো, অনুষ্কা। হ্যাঁ, আয়না। 2 অক্ষরের নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। এটা বলা উচিত বলছে উৎপল স্যার। সময় নাও, 20 সেকেন্ড সময় আছে। অমিতাভ বচ্চনের সঙ্গে কানেকশন আছে। টাইম আপ। অমিতাভ বচ্চনের একটা নাচ আছে, গান আছে। পান খাইকে পান বানারস वाला। শব্দ, বাপ মায়ের ভক্ত, পড়লো আবার জলে, মরণ হলো তাইলে, মানে তাহলে। পুষ্কর পারবি, তাই তো? একটু পরে দাঁড়া, আগে এরা। হ্যাঁ, নেতাজি অবশ্যই। কি হবে পুষ্কর? বড় কি হবে? বড়, তাই না? আচ্ছা, ফ্লাইং সিক বা উড়ন্ত সিক বলো। মিলখা সিং, একদম সঠিক উত্তর। মিলখা সিংকে বলা হয় ফ্লাইং সিক। বলো তোমাদের
প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? একদম সঠিক উত্তর সচিন তেন্ডুলকার। ব্ল্যাক পাল বা কালো মুক্ত কোন ফুটবলারকে বলা হয়? বলো না, ব্ল্যাক পাল কাকে বলা হয়? বলো। পেলে। পেলে। বিমার কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিমার তাড়াতাড়ি বলো। এরে জানো কেউ বিমার? বলো। ক্রিকেটের সঙ্গে কোন বলটাকে বিমার বলা হয় জানো? না 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 না, বিমার বলা হয় যখন কোনো বল বডি হাইটের উপরে আসে, যখন কোনো বল ডিরেক্ট আসে মানে ফুল টস, তাকে আমরা বিমার বলি। মানে বুঝতে পারছো, কোনো বল ফুল টস যাচ্ছে যেটা বডি হাইটের উপরে চলে আসছে। লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত? তাদের এটা নজরুল হাউস। কে কে না বলো বলো। হ্যাঁ চেস না না না। আচ্ছা তারপরে ওদের প্রশ্ন দেখো। ডুরান্ড কাপ কাদের? তোমাদের ডুরান্ড কাপ এই তো কদিন আগে হলো, কোন খেলার সঙ্গে যুক্ত? কেউ বলবে না? ক্রিকেট না, ফুটবল। ঠিক আছে, হ্যাঁ ফাইভে একটা রাউন্ড আছে, দুটো রাউন্ড নেই ফাইভে। এবার তাদের এটা কোন দেশের? আর্জেন্টিনা। একদম সঠিক উত্তর, জোরে হাততালি ওদের জন্য। এটা কোন দেশের পতাকা? এটা একটু সহজ করে দিয়েছি, বলো এটা কোন দেশ? শ্রীলঙ্কা। না শ্রীলঙ্কা নয়, এটা খুব সহজ ছিল। অডিয়েন্স বলো তো। স্পেন। জার্মানি নয়। না আর কেউ? অডিয়েন্স থেকে আগে বলুন দেখি। অডিয়েন্স, কাঁচ খুব বিখ্যাত এই দেশের, কাঁচ। কোথাকার কাঁচ বিখ্যাত বলুন ম্যাডাম? বেলজিয়াম। বলো। ইতালি। একদম সঠিক উত্তর, ইতালি। এরা পেল। বাহ, কি করে জানলে? ডাল খুব ভালো। নেদারল্যান্ড। হ্যাঁ সাউথ কোরিয়া। একদম সঠিক উত্তর, সাউথ কোরিয়া। তাদের হবে তোমাদের। দাও পরের স্লাইডে যাও, পরের স্লাইডটা দাও। হ্যাঁ ওটা, হ্যাঁ বলো এই মানুষটাকে। কথা নয়, দেখে বলো মানুষটাকে, শুধু নাম বললেই হবে। খুব বিখ্যাত মানুষ, এই কথা বলো না তোমরা অডিয়েন্স, প্লিজ কথা বলো না। একদম সঠিক উত্তর। পরের স্লাইডটা বলো বলো। ডি বুকলেস। একদম সঠিক উত্তর। বলো 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 বলো। কৃতি শ্যানন। সঠিক উত্তর। কে বলো বলো। দেখো ভালো করে দেখো। আচ্ছা তোমরা তো পারবে? অডিয়েন্স, অডিয়েন্স কে পারবে? ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি বলো কে? বলো। স্নেহা প্রতিভা পাটিল। ভেরি গুড। বলো এই মানুষটাকে। এই কথা নয় আকাশ। বলো এই মানুষটাকে চেনা উচিত। সিদ্ধার্থ মালহোত্রা নয় বাবা। বলো কে কে বলছিল? কে বলো বলো। কে পারবে?
ছিল না এই মানুষটাকে? কিছুদিন আগে খবরের শিরোনামে এলো, মহাকাশে গেছিল শুভাংশু শুক্লা। এটা কাজে বলো বলো কে এই মানুষটা? এর নাম ভূমিকায় একটা সিনেমা বেরিয়েছিল, রিলিজ হয়েছে কিনা জানি না, হয়েছে, এবং অনুষ্কা শর্মা অভিনয় করেছেন এর চরিত্রে। বলে দিলাম, বলো। চাকদার মেয়ে, হ্যাঁ স্যার বলে দিলেন। আচ্ছা টাইম আপ, বলো। ঝুলন গোস্বামী, একদম সঠিক। আচ্ছা রাউন্ড 7 এ কাদের প্রশ্ন হবে? ওদের আবার দেখো কিছু ছবি দেখানো হবে, সেটা দেখে দেশের নাম বলতে যাবে, খুব সহজ। দেখো ওরা উত্তর দিয়ে 10। পরেরটা দেখো, বলো। ইজিপ্ট, একদম সঠিক উত্তর। ইজিপ্ট, মিশর। তো না কাদের? বলো, দেশের নাম বলতে হবে তো, কথা বলো না কেউ, শুধু দেশের নাম, জায়গার নামও বলতে হচ্ছে না। হ্যাঁ, ইন্ডিয়া সঠিক উত্তর। কোন দেশ? দেশে না, সঠিক উত্তর ইতালি, শুধু দেশ। অস্ট্রেলিয়া, অপেরা হাউস, সিডনি। তোমাদের এটা একটু কঠিন হয়ে গেল, কিছু করার নেই, ভাগ্যে পড়েছে একবার। অনেকেই জানেন। ব্রাজিল, একদম সঠিক উত্তর, অসাধারণ। ব্রাজিল, এটা তো সবাই মিলে যারা চালিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুরে আছে টুইন টাওয়ার, তাই তো? খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবারে। স্কোরটা একটু বলা যাবে না? একটু সময় নেই, একটু দেখে নাও, ঠিক আছে? 2 মিনিট। ওইটা 100 মার্কস, আর নিবেদিতা হচ্ছে 60। এখন অনেকটা রাউন্ড আছে, হয়তো রিকভার করা যাবে। বিবেকানন্দ 90, মানে একদম কাছাকাছি, একদম কাছাকাছি। টেবল রাউন্ড 7 পার্ট 2। প্রথম কোন দেশ টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল? ইন্ডিয়া। ইন্ডিয়া, একদম সঠিক উত্তর। ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? ভারতের ভাই, ইন্ডিয়া। একদম সঠিক উত্তর, ইডেন গার্ডেন্স। পরের স্লাইডটা দাও। আচ্ছা ঠিক আছে। ক্রীড়াঙ্গন কার নামে নামাঙ্কিত? কোন বিখ্যাত মানুষের নামে নামাঙ্কিত? এটা রিপিট হচ্ছে কোশ্চেনটা, কথা বলবে না কেউ? আমাদের অডিয়েন্সের একটা সুবিধা আছে, অডিয়েন্সটা কম জানে বলে আমরা কুইজটা ভালোভাবে করতে পারি। বলো না, ভগিনী এটা নয়, প্রায় কাছাকাছি পৌঁছে গেছিলে। ও হাত তুলেছে, বলো। একদম সঠিক উত্তর, শর্ট লেক, স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়া। কি নাম তোমার? সোহান ইসলাম, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এটা কেউ পারলো না ওরা। এবার হচ্ছে টেবল হাউস, দেখো টেবল হাউস তো, হ্যাঁ টেবল হাউস। দেখো, প্রথম কোন ভারতীয় অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে গোল্ড মেডেল পেয়েছিলেন? এখন থেকে টাইম শুরু হচ্ছে তোমাদের। অলিম্পিকে ফার্স্ট ইন্ডিয়ান যিনি ব্যক্তিগত ইভেন্টে গোল্ড পেয়েছিলেন। ব্র্যান্ড নিউ, একেবারে নতুন। হিন্টস দিলাম, ব্র্যান্ড নিউ। টাইম আপ। ব্র্যান্ড নিউ আছে অভিনব বিন্দ্রা। নজরুল হাউস, দেখো ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? বলো। স্পেন, একদম সঠিক উত্তর। স্পেন হচ্ছে, হ্যাঁ। সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? অলিম্পিক কোন খেলা না, মানে এটা হবে না, মানে অলিম্পিক না, কোন খেলা? অলিম্পিক তো একটা প্রতিযোগিতা, কোন খেলার সঙ্গে যুক্ত? আচ্ছা, পেছনে সাইনা নেহওয়াল জানো না তোমরা? সানিয়া
একজন সানিয়া মির্জা আছেন আর সাইনা, এটা অনেকে গলিয়ে ফেলে। সানিয়া মির্জা লন টেনিস আর সাইনা নেওয়াল কি বলো? ব্যাডমিন্টন। রাউন্ড 8, তাই তো? ওদের প্রশ্ন দেখো, এবার সিনেমায় চলে আসছি আমরা। কোন সিনেমায় আমির খান একজন এলিয়েন ভিন গ্রহীর প্রাণী চরিত্রে অভিনয় করে? যায় হাত তুলবে না এখন, না কেউ কথা বলবে না, কেউ বলবে না। এই তাড়াতাড়ি, টাইম চলে যাচ্ছে। কোন সিনেমা? 10 সেকেন্ড কি 15 সেকেন্ড? হ্যাঁ 20 আদার জন্য। হ্যাঁ জাদু না যা। আচ্ছা দেখি হাত উঠেছে। পুষ্প, পুষ্প। ও কে আছে? ওরা পুষ্প না, ওরা আপ কে আছে? তামান্না না? বুঝতে দেখতে পাচ্ছি না দূর থেকে। আফসানা, আফসানা বলো। পিকে একটু সঠিক উত্তর জন্য। শোলে সিনেমায় বাসন্তী চরিত্রে কে অভিনয় করেছিলেন? দাঁড়াও দাঁড়াও, এখন কথা নয়, বলো বলো প্রিয়, বলো পরিচয় পারবে না? আচ্ছা টাইম আপ, টাইম আপ। বলো, দাঁড়াও, অডিয়েন্স শুনে না একটু, তোমরা তো বলছোই। ম্যাম বলুন। হেমা মালিনী, বাসন্তী। এবার টেবার হাউসে দেখে নাও। দীপক অধিকারীকে আমরা কি নামে চিনি? দেব, একদম সঠিক উত্তর, দেব। আমাদের যে কুইজ হচ্ছে এখানে দেখবে কোনো প্রশ্ন একটু সহজ বেলায়। এর পরের প্রশ্ন, বাজিরাও মাস্তানি এই সিনেমাতে মারাঠি পেশোয়া বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন কে? রণবীর সিং, একদম সঠিক উত্তর, রণবীর সিং। দ্য আনটোল্ড স্টোরি এই সিনেমায় নায়কের চরিত্রে কে অভিনয় করেছে? যারা বলেন সুশান্ত সিং রাজপুত, একদম সঠিক উত্তর। তো আমরা এই প্রতিভাবান নায়ককে দেখে নাও। সালমান খান অভিনীত সিনেমার নাম বলো যেখানে তিনি কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন? সুলতান, একদম সঠিক উত্তর, সুলতান। যত সহজ প্রশ্ন করা যায়, কিন্তু দেখলাম এইটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? কাদের? নেতাজি। শোনো, এটা বলে দিই একটু। দুটো গান আছে, দুটো করে গান বাজবে। গান মানে গানের কথা নয়, প্রিলিউড বাজবে। সেই দুটো প্রিলিউড ভালো করে শুনবে, শুনে নিয়ে ভাববে। আমরা 20 সেকেন্ড সময় দেবো, দরকার হলে এটা ভাবতে হবে। দুটো গান তো 20 সেকেন্ড সময় দেবো, কিন্তু উত্তর একটা নেব, ঠিক আছে? গানের নাম বললেই হবে। গান, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ টিউন বাজবে। টিউন মানে ইনস্ট্রুমেন্টাল টাইপের, কেমন? ইনস্ট্রুমেন্ট যেমন বাজে, গানের কথা থাকবে না, কিন্তু গানটা বাজবে, সেটা শুনতে হবে। এক্ষেত্রে দুটো গান আছে কিন্তু। চুলারে চুলারে, একদম সঠিক উত্তর। যদি হাততালি নেতাজি হাউসের জন্য। আচ্ছা, কারা কারা এই গানটা বুঝতে পেরেছিল বলো তো? দুটো গানই প্রায় সবাই। একদম সঠিক উত্তর, জানা। আর হচ্ছে চিন্তাতা চিতাতা। এই তোমরা কিন্তু গান গাইলে কিন্তু বার করে দেওয়া হবে। যারা এরকম করছো তোমরা চলে যাও তাহলে, গান গাওয়া যাবে না প্লিজ। আচ্ছা, এবার হচ্ছে বিবেকানন্দ হাউস। চলো 3 নম্বরটা। এটা হচ্ছে মেয়ে ফাগুনে চোরাই। হ্যাঁ, একদম সঠিক উত্তর। দিলওয়ালা, দিলওয়ালা। আর হচ্ছে মেরে
সফল হয়ে যাওয়ায়। এবার পরের জায়গায় চলে যাও, মানে টেবিল হাউস। পরেরটা শোনো। আরেকটা দুটো বলতে হবে তো, শোনানো তো যাবে না, একবারে তো সুযোগ পাবে, তোমরা শুনলে অনেকক্ষণ ধরে। না, একটা উত্তর হবে না, দুটো মিলে বলতে হবে, সেটাই তো। কি কি ওরা বলছে, শুনতে চাইছে, শোনাবো কি? আচ্ছা না, হবে না, তোমাদের শোনা উচিত। অনেকক্ষণ অনেকক্ষণ বেড়েছে। হ্যাঁ, তাও দুটো মিলে বলতে হবে, তোমাদের আরেকবার সুযোগ দেবো দরকার হলে। বলো বলো, অডিয়েন্স বলো তো কি কি বলো। হ্যাঁ, একদম সঠিক উত্তর। গানটা আছে, আবার এক বাজিয়ে দাও তো ওটা অডিয়েন্সের জন্য। নজরুল হাউস, পরেরটা বাজাও। প্রথমেরটা হচ্ছে যে বিচ্ছু মেলা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো, আরেকটা বলো। মেহরবানি না, আচ্ছা বলো বলো বলো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে চিকনি চামেলি, আর পরেরটা হচ্ছে আফগান জালেবি। হ্যাঁ, ভালো করে শুনবে। তুমি যে মানে, তুমি যে মানে, ঠিক ঠিক আছে, একদম সঠিক উত্তর। দুটোই বলেছে। কেউ হয়তো একটু কম জানে, কেউ একটু বেশি জানে। তারপরে অনেক সময় কি হয়, লাকিলি কারো কোনো গ্রুপের কাছে সহজ প্রশ্ন চলে যাচ্ছে, হয়তো তার কাছে সেটা জানা আছে, সেই জন্যই। বিদ্যাসাগর হাউস তারা পেয়েছে 60 এখনো অব্দি। 60, একটা হাততালি বিদ্যাসাগর হাউসের জন্য। 60। নজরুল হাউস 50, একটু পিছিয়ে আছে, বাট প্রায় কাছাকাছি। টেগর হাউস 60, খুব ভালো, টেগর হাউস খুব ভালো। নিবেদিতা হাউস 90, দারুণ। বিবেকানন্দ হাউস হচ্ছে 110, আর সবার উপরে এই মুহূর্তে আছে নেতাজি হাউস 130। সব কটাই কিন্তু বাংলা গান আছে, তার মানে তোমাকে বাংলা গানও শুনতে হবে। বাংলা গানও শুনতে হবে। কি করে তাহলে বলতে পারলে দীপক অধিকারী দেব থেকে শুরু হচ্ছে আমাদের একদম শেষ পর্যায়ের। এবার অডিওটা শুনবে মন দিয়ে, গানটা। চলো প্রথম গানটা যাও, খুব সহজ। প্রশ্ন, সিঙ্গারকে কে গেয়েছে? গানটা কে গেয়েছে? কার গলায় তোমরা গানটা শুনলে? কার কণ্ঠে তোমরা গানটা শুনতে পেলে? আচ্ছা, আস্তে 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 আস্তে, এইটা না বলতে পারা কিন্তু একটা অপরাধ। চেনা যায়নি? বলো, রিয়া বলো। হ্যাঁ, রিয়া, রিয়া বলো। এ বাবা, দিয়া, দিয়া বলো। লতা মঙ্গেশকর, সুর সম্রাট কি? কার? হ্যাঁ বলো। নাইস, বলো।
মনালী ঠাকুর, একদম সঠিক উত্তর। মনালী ঠাকুর। শুনেছো গানটা? বলো অমৃতা, বলো তোমরা। তোমাদের তো? বলো। কার গান? কে গাইছে? একদম সঠিক উত্তর, মান্না দে। মান্না, আছে বলো তো, মান্না দের আত্মজীবনের নাম জানো? মান্না দের আত্মজীবনের নাম জানো? আচ্ছা, যাই হোক। বলো, খুব সহজ প্রশ্ন করা হয়েছে, শুধু সিঙ্গারের নাম বললেই হবে। বলো। শান। পুরো নাম জানো? শান সঠিক উত্তর। পুরো নাম জানো? শান্তনু মুখার্জি, তাই তো স্যার? মানস মুখার্জির ছেলে শান্তনু মুখার্জি। আচ্ছা, তোমরা শুনে নাও, গানটা শুনে নাও, শুধু সিঙ্গারের নাম বললেই হবে। স্টপ, বন্ধ করো। বলো। অরিজিৎ সিং, একদম সঠিক উত্তর। এই মুহূর্তে শেষ আমরা শুনে নেবো শেষ গানটা, নেতাজি হাউস। বলো, এটা হ্যাঁ না, কে গাইলো গানটা বলতে হবে। কার গান অরিজিনাল সেটা আমরা বলছি না, এই মুহূর্তে কে গানটা গাইলো, কার গলা, এটা বুঝতে পেরেছিল তো? তাহলে তাহলে বলো না। বলো অডিয়েন্স, বলো। অনুষ্কা বলো। একদম সঠিক উত্তর, শ্রেয়া ঘোষাল। বলতে হবে না, আমি বলেছি কার কণ্ঠে গানটা। আজকের এই কুইজ প্রতিযোগিতার একদম শেষ রাউন্ড, শেষ পর্বে চলে এসেছি আমরা। নেতাজি হাউস থেকে শুরু হবে। শোনো, গান শুনবে, মুভির নাম বলতে হবে, ঠিক আছে? নাও দেখো, মুভি দেখো এবং সিনেমার নাম বলো। সঠিক উত্তর, দুটো হাত তালি একবার। তারে জমিন পর। বাজাও পরেরটা। চাঁদ নেশা করিস? না, এটা গানের নাম, সিনেমার নাম বলতে বলেছে, সিনেমার নাম। মনে আসছে না তাহলে ছেড়ে দাও, মনে নাই ছেড়ে দাও। অডিয়েন্স, সানা, ভেরি গুড, একদম। বলো সিনেমার নাম। হ্যাঁ, ট্রিপল আর, আর একদম সঠিক। কে পরিচালনা করেছে তোমরা জানো? আচ্ছা, দরকার নেই, চলে যাও টেবার হাউসে, পরেরটা। ভুল হয়ে গেল, একটু আলোচনা করেছিলে তোমরা? আচ্ছা, অডিয়েন্স, না তুমি বলতে হবে না, তুমি বলতে হবে না, হাত তুলতে হবে। অডিয়েন্স, কোন সিনেমা? রিয়া বলো। বীর জারা, একদম সঠিক উত্তর, বীর জারা। এবার নজরুল হাউসের কাছে। ঠিক আছে, বলো তাহলে, বলো 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 বলো, সিনেমার নাম বলো, পরিচয়, সিনেমার নাম। না, ওটা তো গানের নাম, খারিয়াত পুছো। সিনেমার নাম বলো। ছিচড়ে, একদম সঠিক উত্তর, ছিচড়ে, ছিচড়ে, একদম সঠিক উত্তর। আচ্ছা, এবার শেষ প্রশ্ন কুইজে, বিদ্যাসাগর হাউসের জন্য।
বলো কোন সিনেমা? এই যে সিনেমার নাম জানো না? সবাই গান গাইলো, বন্ধ করে দাও। বলো। আচ্ছা দাঁড়াও, বলো কেনা, বলো, টাইম চলে যাচ্ছে কিন্তু। গঙ্গা আমার মা, আর বলবো না, বলো। আচ্ছা ভাই, টাইম আপ। পদ্মাবত সিনেমাটার নাম হচ্ছে, আমি বলে দিলাম না, গঙ্গা আমার মা। বিদ্যাসাগর হাউস, বিদ্যাসাগর, তোমাদের হাউস মাস্টার কে আছে? প্রকাশন। বিদ্যাসাগর হাউস পেয়েছে 60 মার্কস, 60। পরের লাস্ট রাউন্ডে ওরা স্কোর করতে পারেনি, তাই হচ্ছে 60। নজরুল হাউস, এটা হাততালি হোক সবাই মিলে। হ্যাঁ, প্রত্যেকটা হাউসের জন্য হাততালি দেবে। নজরুল হাউস মানে হচ্ছে পিউ, ওদের রিক, অঙ্কুশ এবং পরিচয়, ওরাও পেয়েছে 60। দুটো হাউসই 60 মার্কস করে পেয়েছে। টেগর হাউস, প্রিয়াংশুদের, অমৃতা, প্রিয়াংশু, ইন্দ্রাণী আর প্রিয়াঙ্কা, তাই তো? তোমাদের টেগর হাউস 70, দারুণ, খুব ভালো স্কোর করেছে, 70। নিবেদিতা হাউস, গত বছর অবধি যে হাউসকে বিট করা প্রায় অসম্ভব ছিল, প্রত্যেকটা পর্যায়ে আমরা দেখেছি ওরা কিন্তু সব থেকে ভালো স্কোর করছিল, এবারেও ভালো করেছে। নিবেদিতা হাউস 100 মার্কস পেয়েছে, 100, সেঞ্চুরি, দারুণ। এবং তুমি এসো একটু সামনে। তুহিনের জন্য জোর হাততালি হোক। ছোট্ট ছেলে কিন্তু অলরাউন্ড পারফরমেন্স যাকে বলে, সব বিষয়ে সব ক্ষেত্রে ওর। আর তাহলে নিবেদিতা হাউস তৃতীয় স্থান অধিকার করেছে 100 নম্বর নিয়ে। দ্বিতীয় হয়েছে 130 নম্বর নিয়ে, বলো কারা? বিবেকানন্দ হাউস, একদম সঠিক উত্তর, জোরে হাততালি হোক বিবেকানন্দ হাউসের জন্য। 130। আর বলার অপেক্ষা রাখে না, যারা আজকের দিনের মডেলও চ্যাম্পিয়ন এবং কুইজেও চ্যাম্পিয়ন, নেতাজি হাউস 140 নাম্বার পেয়ে। তিনটে হাউসেই সামনে চলে এসো। এবং